অবশেষে অর্জুন তার ভুল বুঝতে পেরে অহনার কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং আহানাকে জড়িয়ে ধরে। এরপর অহনাকে নিয়ে সে বাড়িতে ফিরে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতে দেখা যায় যখন অহনা তার মায়ের কাছ থেকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল, তখন তার মা জিজ্ঞাসা করে যে অহনা, সে কি তাহলে সত্যিই এবার চলে যাচ্ছে? তখন অহনা বলে, হ্যাঁ, আমি তো এখানে আর থাকতে পারবো না, তোমরা তো থাকতে দাওনি, তাই আমি এবার চলেই যাচ্ছি। তখন অহনার মা বলে যে এভাবে কোথায় যাচ্ছিস, এখনও সময় আছে, তুই একবার বললেই আমি কিন্তু জামাইকে ফোন করতে পারি, ফোন করে সমস্ত ঝামেলা মিটিয়ে তুই আবারও সেখানে ফিরে যেতে পারিস। তখন আহানা তার মাকে বলতে থাকে, মা, তুমি আর কতবার তাদের কাছে এরকমভাবে অপমানিত হবে, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবে? আমার আর এসব ভালো লাগছে না, আমি আর এসব সহ্য করতে পারছি না, অনেক হয়ে গেছে, এবার আমি নিজের পথ নিজেই বেছে নেব। ঠিক তখনই দেখা যায় যে আহানার ফোনটা বেজে ওঠে। আহানা যখন ফোনটা হাতে নিয়ে দেখে যে সতুমামা ফোন করেছে, আহানা তখন ফোনটা রিসিভ করে। আর আহানা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সতুমামা বলে ওঠে যে সে এখন কলকাতার শোভাবাজারের কাছে একটা রুম নিয়েছে, আর অহনা তো তাকে কথা দিয়েছিল যখন সে রুম চেঞ্জ করবে তখন তার ঘর গোছাতে সাহায্য করবে। তখন আহানা বলে, অবশ্যই, আমি যখন কথা দিয়েছি অবশ্যই আসবো। তখন সতুমামা বলে, তাহলে সে কি আজকে আসতে পারবে? আর এই কথা বলতেই সতুমামা তখন বলে ওঠে, ও, তোমার তো আবার তোমার শাশুড়ি মায়ের কাছে পারমিশন নিতে হবে, তাই না? তাহলে কাকে ফোন করবো বলো, কাকে ফোন করব? তখন অহনা বলে ওঠে, না, কাউকেই ফোন করতে হবে না, কারণ আমি এখন আমার শ্বশুরবাড়িতে নেই, আমি এখন আমার মায়কেতে এসেছি, আর এখন কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ আমি এখন অ্যাডাল্ট হয়ে গেছি। তখন এই কথা শুনে তো সতুমামা খুবই খুশি হয় এবং অহনা তখন বলে, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর অহনা তার মাকে প্রণাম করে তার মাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আহানা যখন চলে যাচ্ছিল তখন তার মা তাকে বারবার থামানোর চেষ্টা করছিল, কিন্তু থামেনি। তখন আহানার মা সেখানে দাঁড়িয়েই কান্না করছিল। এরপর দেখা যায় যে আহানা ব্যাগপত্র নিয়ে সে সোজা চলে এসেছে সতুমামার সেই ঠিকানা, সতুমামার বাড়িতে। আর সতুমামা যখন অহনাকে দেখে যে অহনা তার দরজায় চলে এসেছে, তখন অহনাকে দেখে সতুমামা তো খুবই খুশি হয়ে যায়। তখন অহনাকে সে ভেতরে আসতে বলে এবং তার পাশে সোফায় বসতে বলে, এবং সতুমামার কথা মতো অহনা ভেতরে চলে আসে আর এসেই সোফাতে বসে পড়ে। এরপর অহনা লক্ষ্য করে যে টেবিলেতে মিষ্টির হাঁড়ি রাখা আছে। তখন সেটা দেখে অহনা একটু অবাক হয়ে সতুমামাকে জিজ্ঞাসা করে যে, সতুমামা, তুমি কি এখন এই মিষ্টিগুলো খাবে নাকি? রান্না করা হয়নি নাকি? তখন সতুমামা হাসতে হাসতে বলে, রান্না রান্না এখন কি করে হবে? এখন আমি যদি ইচ্ছাও করি তাও কিন্তু আমি রান্না করতে পারবো না, কারণ এখানে তো আমি নতুন শিফট করেছি, এখানে তো রান্নার কোনো সরঞ্জামই নেই। তখন এই কথা শুনে তো একটু আহানা অবাকই হয়ে যায় এবং আহানা বলে, হ্যাঁ তাই তো, আমার তো মনেই ছিল না যে তুমি এখানে নতুন এসেছো। এখন বাজারে যেতে হবে, সব কিছু কিনে আনতে হবে, তারপর আবার রান্না করতে হবে, তারপর আবার চলেও যেতে হবে। তখন এই কথা শুনেই তো একটু সতুমামা অবাক হয়ে যায়। সতুমামা তখন জিজ্ঞাসা করে, সে তাহলে কোথায় যাবে? সে কি আবারও তার শ্বশুরবাড়িতে ফিরে যাবে, নাকি তার মায়ের কাছে ফিরে যাবে? তখন অহনা বলে, না, সে এই দুটোর মধ্যে কারোর কাছেই যাবে না। তখন সতুমামা বলে, মানে কোথায় যাবে তাহলে? তখন আহানা বলে, কেন, এই পাশে একটা আশ্রম আছে, সেই আশ্রমে অনেকেই থাকে, সেখানেই একটা আমি আমার জায়গা করে নেব। তখন সতুমামা এই আশ্রমের কথা শুনে তো অবাক হয়ে যায়। তখন সে অহনাকে ধমক দিয়ে বলে ওঠে যে, যদি তুমি আমার আত্মীয় না হতে না, আমার যদি কোনো স্টুডেন্ট হতে, আমি এখনই তোমাকে একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতাম। তখন অহনা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে বলে, কেন সতুমামা, আমি কি কোনো ভুল বলেছি নাকি? তখন সতুমামা রেগে গিয়ে বলে যে, আমি থাকতে তুমি ওই আশ্রমে থাকার কথা ভাবছো? এটা কেন ভাবছো? আমি যখন এখানে আছি তুমি এই আমার বাড়িতেই থাকবে, তুমি কখনো চিন্তা ভাবনাও করবে না যে তুমি আশ্রমে গিয়ে থাকবে। তখন আহানা বলে, কিন্তু তুমি তো আমার শ্বশুরবাড়ির আত্মীয়, আর আমি যদি এখানে থাকি তুমি বেকার বেকার আমাদের ঝামেলার মধ্যে পড়ে যাবে, তোমাকেও কথা শুনতে হবে। তখন সতুমামা বলে যে, আমি ওসব কিছু বুঝি না, আমি তো এর আগেও মাস্টার ছিলাম, সেই রক্তটা কিন্তু এখনও আমার শরীরে আছে, তাই আমি যেটা বলছি সেটা কিন্তু আমার অর্ডার। তখন বাধ্য হয়ে অহনা সেখানে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর অহনাকে জিজ্ঞাসা করে সতুমামা, যে সতুমামা অহনাকে বলে যে, আসলে ব্যাপারটা কী হয়েছে বলতো, পুরো ব্যাপারটা খুলে বল, যে হঠাৎ করে তুই এভাবে বাড়ি ছেড়ে কেন চলে এসেছিস? তখন আহানা সতুমামাকে বলে যে, সতুমামা, আসলে অর্জুন আমার সাথে থাকতে চায়নি,
তাই আমি অর্জুনকে মুক্ত করে চলে এসেছি। আমি চাই না যে ও আমার জন্য ওখানে অস্বস্তিতে পড়ুক বা কোনো ঝামেলার মধ্যে পড়ুক। ও থাকতে চায় না বলেই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এরপর দেখা যায় যে হঠাৎ করেই অর্জুন সেখানে চলে আসে, আর অর্জুনকে দেখে অহনা তো হতবাক হয়ে যায়। তখন অর্জুন আহানার কাছে এগিয়ে আসে এবং অহনার হাত ধরে অহনার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন অর্জুন বলতে থাকে যে অহনা, আমি তোমার সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি, আমি খুব বড় ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও, আর তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। আর এই কথা শুনে তো অহনা অবাক হয়ে অর্জুনের দিকে তাকিয়ে থাকে যে অর্জুন হঠাৎ কী এমন ঘটে গেল যে অর্জুন নিজে এসেছে এবং নিজে এসে তার কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। অর্জুন, সতুমামা এবং আহানা একে অপরের দিকে তাকিয়ে থাকে